নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জবা গাছের এক অসাধারণ ঘটনা নিয়ে। স্পন্টেনিয়াস মিউটেশন মানে গাছ নিজে নিজে পরিবর্তন ঘটিয়ে নতুন রং, নতুন পাপড়ি বা নতুন আকৃতি তৈরি করে। সম্প্রতি আমি একটি হিবিস্কাস গাছে ঠিক এমনই একটি অদ্ভুত পরিবর্তন দেখছি। মাদার গাছের ফুল গোলাপি, কিন্তু একটি ডালে ফুটছে উজ্জ্বল লাল, বেশি পাপড়িওয়ালা এক নতুন মিউট্যান্ট জবা। এটা কিভাবে হলো, কেন হলো, এটা কি স্থায়ী? চলুন আজকের ভিডিওতে সব কিছু জানি। মিউটেশন হলো গাছের ডিএনএতে হঠাৎ কোনো পরিবর্তন। এটা কোনো মানুষ ঘটায় না, এটা ঘটে স্বাভাবিকভাবে। একে বলে স্পন্টেনিয়াস। যখন এই পরিবর্তন ফুল, পাতা বা গাছের আকৃতিতে দেখা যায়, তখন আমরা তাকে বলি মিউট্যান্ট ট্রেট। হিবিস্কাস বা জবা গাছ বিশেষ করে মিউটেশন প্রবণ, তাই নতুন রং বা নতুন পেটাল সংখ্যা বের হয়ে আসা খুব কমন। তো এমন মিউটেশন হঠাৎ হয় কেন? এর কারণটি থাকতে পারে সেল ডিভিশন এরর। গাছ যখন বাড়ে, মিলিয়ন অফ নিউ সেলস তৈরি হয়। এ সময় ডিএনএ কোপিং এর ভুল হয়, ফলে জিন পরিবর্তন হয়ে যায় এবং নতুন রং বা পাপড়ি দেখা যায়। ইউভি রে, সূর্যের অতিরিক্ত আলোর ফলেও এটা ঘটতে পারে। সানলাইট ডিএনএতে ক্ষুদ্র ক্ষতি করে বা রিপেয়ার হতে গিয়ে নতুন ভেরিয়েশন তৈরি হতে পারে। টেম্পারেচার স্ট্রেস, অধিক গরম, অধিক ঠান্ডা গাছের কোষের ডিভিশনে প্রভাব ফেলে, ফলে নতুন ট্রেট বের হতে পারে। ভাইরাল ইনফেকশন, কিছু ভাইরাস জেনেটিক এক্সপ্রেশন পাল্টে দেয়, ফুলের রং, পাপড়ি বা প্যাটার্ন পরিবর্তন করতে পারে। হরমোনাল ইমব্যালেন্স ইন ব্রাঞ্চ, গাছের একটি নির্দিষ্ট ডালে হরমোন মাত্রা অন্য অংশের থেকে আলাদা হলে সেখানেও মিউটেশন লাইক চেঞ্জ দেখা দিতে পারে। আমি যে উজ্জ্বল লাল বেশি পাপড়িওয়ালা মিউট্যান্ট ভ্যারাইটিটা পেয়েছি, তার সম্ভবত সেল ডিভিশন এরর বা লোকাল হরমোন শিফটের ফলে হয়েছে। ছবিতে দেখছেন একটি মিউট্যান্ট ভ্যারাইটি। আমি এই মিউট্যান্ট ভ্যারাইটিটি পেয়েছি। এটি মাদার ফুলের রং গোলাপি, মিউট্যান্ট ফুলের রং লাল উজ্জ্বল, পাপড়ি কম নয় বরং বেশি, ডালের অবস্থান একটি নির্দিষ্ট ব্রাঞ্চে। এটা ক্লাসিক্যাল স্পন্টেনিয়াস সোমাটিক মিউটেশন বলা যেতে পারে। এখন আমি আপনাদের ধারণা দিব এটা হলো কিভাবে। ডালের মেরিস্টেমেটিক টিস্যুতে যখন নতুন বার্ড হয়, ডিএনএ একটু পাল্টে গেছে, ফলে নতুন ফ্লাওয়ার বার্ডগুলো এই নতুন জিন অনুসরণ করেছে। এটাকে আমরা হর্টিকালচারে স্পট বা বার্ড মিউটেশন বলি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এটা কি পার্মানেন্ট? মজার বিষয় হলো মিউট্যান্ট ব্রাঞ্চের মিউটেশন শুধুমাত্র সেই ডালেই থাকে, পুরো গাছে ছড়িয়ে পড়ে না। কিন্তু যদি আপনি এই মিউট্যান্ট ডালটি কাটিং নিয়ে নতুন গাছে প্রপাগেশন করেন, তাহলে পুরো গাছটাই মিউট্যান্ট জবা হবে। এভাবে অনেক নতুন ভ্যারাইটি পৃথিবীতে সৃষ্টি হয়েছে, তাই আমার পাওয়া মিউট্যান্টটি খুবই মূল্যবান। মনে করেন আপনার বাড়িতে একটি জবা গাছ আছে। হঠাৎ একদিন ভোরে উঠে দেখলেন অন্যান্য ফুলের চেয়ে একটি ডালে যে ফুলটা ফুটছে তার রং ভিন্ন। তখন আপনি ধরে নিতে পারেন সেখানে একটা মিউটেশন ঘটেছে। তখন আপনি কি করবেন? মিউট্যান্ট শাখায় ট্যাগ লাগান, যাতে ফুল প্রুনিংয়ে কেটে না যায়। সফটউড বা সেমি হার্ডউড কাটিং নিন। রুট হরমোন ব্যবহার করুন। আলগি ফ্রি ক্লিন মিডিয়াম ব্যবহার করুন। নতুন গাছ হলে দেখুন ফুল এই মিউট্যান্ট থাকে কি না। যদি থাকে, এই মিউট্যান্ট স্টেবল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এই মিউট্যান্টকে অহরহ ঘটে থাকে না খুব রেয়ার? আসলে এটি একটি রেয়ার ঘটনা, কদাচিৎ এরকম দেখা যায়, তাই এটি খুব মূল্যবান এবং এটিকে সযত্নে সংরক্ষণ করাই আমাদের কাজ। অনেক ব্রিডার নতুন ভ্যারাইটি তৈরি করতে এমন মিউটেশন খুঁজে বের করেন বছরে হাজারো গাছের মধ্যে। আপনাদের জানিয়ে রাখা ভালো, আমি এই মিউট্যান্ট ভ্যারাইটিটি পেয়েছি 2022 সালে। ও এত বছরে যখন এর রং, পাপড়ির সংখ্যা ইত্যাদি পরিবর্তন ঘটে নাই, তখন আমি ধরে নিতে পারি এটি একটি স্থায়ী মিউট্যান্ট ভ্যারাইটি। এবং সেই বিবেচনা মাথায় রেখে এটির নাম দিয়েছি আমার মেয়ের নাম অনুযায়ী গ্লোরি অব দিশা। আমরা যদি একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা দেই, কোনো গাছে মিউটেশন ঘটলে অ্যান্থোসায়ানিন পাথওয়ে মানে ফুলের রং তৈরি হওয়ার রাস্তা
তাতে পরিবর্তন আসে। গোলাপি হালকা অ্যান্থোসায়ানিন, লাল উচ্চ অ্যান্থোসায়ানিন কনসেন্ট্রেশন। পাপড়ি বাড়ার কারণ দ্য পেটালয়েড জিন এক্সপ্রেশন বা ফ্লোরাল অর্গান আইডেন্টিটি জিনের ছোট শিফট। সংক্ষেপে যদি বলি, একটি ছোট জিনের পরিবর্তন পুরো ফুলের চেহারা বদলে যেতে পারে। এই ছিল হিবিস্কাসের স্পন্টেনিয়াস মিউটেশন নিয়ে আজকের আলোচনা। প্রকৃতির এই ছোট ছোট চমকই আমাদের কৃষি ও উদ্যান তত্ত্বকে আরও রঙিন করে তোলে। যদি আপনার গাছেও এমন অদ্ভুত কিছু দেখেন, একটু পরীক্ষা করে দেখুন, হয়তো আপনার হাতেই তৈরি হবে নতুন একটি ভ্যারাইটি। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। নিয়মিত উদ্ভিদ বিজ্ঞান ও আধুনিক কৃষি নিয়ে ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।